বা অন্যের যে কোনো কিছু, সেটা যত মূল্যবানই হোক, সেটা তো আমার না, ওটা তো আমার হক থাকতে পারে না। যেটা আমার, যেটা আমি রোজগার করতে পারছি, সেটা আমার। এখন বেশি হোক কম হোক সেটা অন্যের, তো সেদিকে তাকানোই যাবে না, চিন্তাই করা যাবে না। আমি তো ফেরত দিতে চাই এই জিনিসগুলো, কিন্তু মালিক তো পাওয়া অত সস্তা না। আর ভেতরে আমি একটু চেক দিয়ে দেখছি, আমি তো পুরোটা কিছু দেখিনি, দেখলাম যে অনেকগুলো আংটি ভাই। তো মনে হচ্ছে আমার কাছে এগুলো সোনার। তা আমি এখন কী করবো? এটা কি আমি প্রশাসনে জমা দেবো না মানে কাউকে বলবো? আমি বলতেছি যে এখন দেখো, প্রশাসনকে সেভাবে তো মানে বিশ্বাস করা যায় না, দেশে এখন অরাজক পরিস্থিতি চলতেছে। তুমি এক কাজ করো, গোপনে গোপনে ট্রাই করো লোকটাকে খুঁজে পাওয়া যায় কিনা। ছেলেকে বললাম, বাবা এটা নিয়ে কোনো হই হাট্টাল না করে গোপনে গোপনে তুমি সন্ধান বের করে যার হয় তাকে দিয়ে দাও। তোমার আব্বাও এরকম পাইছিল একদিন, তাকে দিয়ে দিচ্ছে। ছেলে কথা রাখছে। আমি চাই আমার ছেলের জীবনটা যেন অনেক সুন্দর হয়, কর্মটা যেন অনেক ভালো হয়। আমি এটা চাই। একটা ভালো চাকরি চাই, একটা ভালো বাড়ি ঘর চাই, একটা ভালো নারী চাই, বউ চাই, আর কিচ্ছু চাই না। তো আমি যখন ব্যাগ খেয়াল করলাম, তা আমি ইফতার করার পরে ব্যাগটা নিজের সেফটির জন্য মনে করলাম যে কি আছে একটু দেখা দরকার। তখন আমি একটু উপরে দেখলাম যে দুটা তিনটা কাপড় চোপড় আছে, তখন আমি ওই অবস্থায় রেখে এবং আমি মনে করলাম যে আর ব্যাগ হয়তো রাস্তায় দাঁড়াবে বা স্ট্যান্ডে দাঁড়াবে, দিয়ে দেবো। এই জন্য গাড়ির মধ্যেই ছিল। আমি সেদিনও রাতের 10টা পর্যন্ত বাইরে ছিলাম, গাড়ি চালাইছি। চালানোর পরে রাত 10টা পর্যন্ত আমি তাকে খুঁজছি এবং গাড়িও চালাচ্ছি, আমি তাকে পাইনি। তখন আমি রাত্রে বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে গেছি। তখন মাকে বললাম যে ব্যাগটা দেখেন তো আসলে ভেতরে কি আছে। তখন ব্যাগ খুলে দেখে যে ব্যাগের ভেতরে এরকম স্বর্ণ অলংকার। তখন তো আমি একটু টেনশনে ঘাবড়াই গেলাম, জিনিসটা কার, কিভাবে আসলো, এবং অনেক জিনিসপত্র। তখন আমি আমার নিরাপত্তার সাথে হইচই করে কাউকে আর কিছু বলি না। এটা আমার সহপাঠী আমাকে ফোন দিল যে একজন ভদ্র মানুষ কান্নাকাটি করতেছে এবং বলতেছে যে তার একটা ব্যাগ হারিয়ে গেছে। আমি তখন বললাম অবশ্যই ব্যাগ যদি তার হারাই থাকে তাকে দাঁড়াইতে বলো, আমি আসতেছি। তখন আমি তৎক্ষণিক তার কাছে আসি, আমার দুটো বড় ভাই নিয়ে তার সঙ্গে আমি দেখা করি। তখন আমি মনে করলাম যে এত টাকার জিনিস মালামাল, সে কান্নাকাটি করতেছে। তখন আমি নিরাপত্তার সাথে পরবর্তীতে যাতে আমার কোনো ঝামেলা না হয়, আরেকজন সাথে সাথে স্বাধীন আলমগীর, উনি আমার পরিচিত, যে লোক যেহেতু বের হয়েছে তাহলে তুমি সদর থানায় আসো, আমরা ওখানে যাচ্ছি এবং ওসি স্যার আছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বা অন্যের যে কোনো কিছু, সেটা যত মূল্যবানই হোক, সেটা তো আমার না, ওটা তো আমার হক থাকতে পারে না। যেটা আমার, যেটা আমি রোজগার করতে পারছি, সেটা আমার। এখন বেশি হোক কম হোক সেটা অন্যের, তো সেদিকে তাকানোই যাবে না, চিন্তাই করা যাবে না। আমি মেসেজটা দিতে চাই আমাদের যুব সমাজকে, যেটা যার সেটা তার, অন্যের হক কোনোভাবেই মারা যাবে না। যদি আমি তার একটা জিনিস আত্মসাৎ করি, কোনো না কোনো সময় আমার দিক থেকে ক্ষতি হয়ে যাবে। 2 লক্ষ টাকা আমার এই DSLR ক্যামেরাও পেয়েছিলাম, সেটাও মনে করেন যে ওই প্রশাসনের মাধ্যমে আমি হস্তান্তর করে দিয়েছি। আমার এই সম্মানের কাছে, প্রশংসার কাছে এই 25 লক্ষ টাকা আমার কাছে সামান্য মনে হচ্ছে। আমি তার টাকাটা, তার জিনিস আত্মসাৎ করতাম, আমাকে গোপনে থাকতে হইতো, আত্মগোপনে থাকতে হইতো। আজ আমি তার জিনিসটা দিয়ে দিছি। আজ আমি নিজের স্বাধীনভাবে সুন্দরভাবে চলতে পারছি, যেখানেই যাচ্ছি আলাদা একটা সম্মান পাচ্ছি, আলাদা একটা ভালোবাসা পাচ্ছি। এটা কখনো টাকাতে কিনতে পাওয়া যাবে না। কারণ আমার ফর্ম ফিল আপের টাকা যেরকম হয়, যেই সময় হয়, সে সময় দেখবেন কোনো ছাড় বা শিক্ষক, সে সময় কেউ স্টুডেন্টের কষ্ট শুনতে আসে না, যার জলযন্ত্র প্রমাণ। আমার যেই সময় ফর্ম ফিল আপের টাকা দরকার ছিল, সেই সময় কোনো ছাড় কেউ পাশে পায়নি, কোনো ভাই কেউ পাশে পায়নি, কাউকে পায়নি। তো আমি যদি প্রশাসন ক্যাডার হতে চাই, আমার ওই রকম সমর্থন নাই, ওই রকম ব্যয়বহুল পড়াশোনা করে আমি করতে পারবো, এরকম অ্যাবিলিটি আমার নাই।